শোনো বাবা, তুমি যার জন্য অপেক্ষা করছো তার জন্য অপেক্ষা করে না কোনো লাভ হবে না, কারণ আমি জানি তার আসতে অনেক লেট হবে, আর লেট করে আমি সময় নষ্ট করতে চাই না। চলো। আমি আমার মেয়েকে বাড়ি থেকে নিয়ে যাব, বাড়ির মালিক হিসাবে তাকে তো জানানো উচিত। বাবা, তুমি ওকে কিছু বলতে না বলতে মাথায় তুলে ফেলেছো। ওকে এত প্রাধান্য দেওয়ার কি আছে আমি তো সেটাই বুঝলাম না। ও জানলেও আমার কিছু যায় আসে না, না জানলেও আমার কিছু যায় আসে না। আমার এতে কোনো সমস্যা নেই, চলো তুমি। তুই এত সহজে সংসারটা ছেড়ে যাচ্ছিস? এই সংসারটা তুই কেন ছেড়ে যাচ্ছিস আমাকে একটু খুলে বলবি? এর মানে কি? বাবা, তুমি জানো না ও কতটা নোংরা মনের একজন মানুষ। ও আমাকে সবসময় মানসিক নির্যাতন করে, তার কারণ শারীরিক নির্যাতন করলে তো তোমরা সবাই দেখবে। খুব চালাক, খুব চালাক। এর জন্য আমি চাইলে এই এলাকার মই মুরবি ডেকে একটা সমাধান করতে পারি। তার জন্য তুই সংসারটা কেন নষ্ট করবি? বাবা শোনো, ওর সংসার করার এবং ওর সংসারে থাকার বিন্দু পরিমাণ ইচ্ছা আমার নেই। তাই আমি তোমাকে বলছি, এক্ষুনি তুমি তোমার বাড়িতে আমাকে নিয়ে চলো। ও অনেক জানোয়ার বাবা, একটা জানোয়ারের সাথে আমি সংসার করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তুই যখন আমার সাথে আমার বাড়িতে যেতেই যাচ্ছিস তাহলে চল। আমার বাড়িতে থাকার পর যদি তোর মনে হয় স্বামীর বাড়িতে আসবি তাহলে তুই আসিস। সে পরেরটা পরে দেখা যাবে বাবা। আমি এখানে আসবো কি আসবো না, এখন চলো। কি ব্যাপার পারু, তুমি আব্বার সাথে ব্যাগপত্র নিয়ে তোমাদের বাড়িতে চলে যাচ্ছ? আমি তো তোমার স্বামী, তুমি যখন আমার বাড়ি ছেড়ে তোমাদের বাড়িতে চলে যাচ্ছ, আমার তো জানার অধিকার আছে নাকি? অধিকার কাকে বলে আপনি বোঝেন? যাই হোক, আমি না আপনার সাথে কথা বলতে চাচ্ছি না। আপনি রাস্তা থেকে সরে দাঁড়ালে আমি অনেক খুশি হই। আর সবচেয়ে বড় কথা, আপনার বাড়ি থেকে আপনার স্ত্রী চলে যাচ্ছে, এটা তো আপনার খুশি হওয়ার কথা, তাই না? যেই মানুষটাকে ঘর থেকে বের করে দেওয়ার জন্য রাগারাগি করতেন, চিৎকার চেঁচামেচি করতেন, এবং কি তার গায়ে পর্যন্ত হাত তুলতেন, সেই মানুষটা চলে যাচ্ছে, এতে আপনার অবশ্যই খুশি হওয়ার কথা, তাই না? আর সেসব কিছু না করে নাটক করার জন্য এখানে দাঁড়িয়ে আছেন। শুনুন, আপনি যান এখান থেকে, আমি আপনার সংসার করব না। তুমি দিন দিন এত পরিমাণে মিথ্যা কথা বলতেছো। কেন মিথ্যা কথা বলতেছো তুমি নিজেই জানো না? আচ্ছা, তোমার এই শেষটা কোথায়? তোমার শেষটা কোথায় তুমি নিজে জানো? এত মিথ্যা কথা বলার কারণটা কি আমাকে একটু খুলে বলবে? শোনো, আমি না কোনো মিথ্যা কথা বলছি না, যা সত্যি আমি তাই বলছি। আমি তোমার সাথে সংসার করব না মানে করব না। আর হ্যাঁ, তোমাকে আমি 14 শিকের ভাত খাইয়েছিলাম। আর তাছাড়া তুমি আমাকে একা পেলে যে পরিমাণ অত্যাচার করো, মারধর করো, আর মানুষের সামনে দেখাও তুমি ভাজা মাছটা উল্টে খেতে জানো না। একজন সংসারী পুরুষ, একজন ভালো মানুষ এবং ভালো স্বামী। বাস, তোমার মুখ থেকে আমি এত মিথ্যা কথা শুনতে চাচ্ছি না। আমি আমার বাড়ি থেকে তোমাকে কোথাও যেতে দিব না। আব্বা, আপনি আপনার মেয়েকে একটু বুঝিয়ে বলেন যে আমি আমার বাড়ি ছেড়ে তাকে কোথাও যেতে দিব না। চলো আমার সাথে। আমি তোমাদের এসবের কিছুই বুঝতে পারলাম না। মেয়ে বলতেছে মারধর করো, আর তুমি বলতেছে কিছুই জানো না। তোমরা দুজন কি আমাকে খুলে কিছু বলবে যে তোমাদের মাঝে সমস্যাটা কি? আব্বা, আপনার মেয়ে কেন আমার বিরুদ্ধে এত বড় মিথ্যা কথাগুলো বলতেছে আমি এর কিছুই জানি না। আমি তোমাকে একবারে স্বর্ণ কিনে দিতে পারিনি বলেই কি এটা আমার দোষ? এটা আমার অপরাধ? তুমি এত বড় মিথ্যা কথা কেন বলতেছো? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। এই শোনো, আমি এই রাস্তায় দাঁড়িয়ে তোমার সাথে কোনো সিনক্রেট করতে চাই না। তুমি সরে দাঁড়ালে আমি খুশি হই, আর তা না হলে আমি এখানে এমন সিনক্রেট করব যা তুমি কল্পনাও করতে পারছো না। সিনক্রেট করবে তুমি না? কি সিনক্রেট করবে তুমি? করো, বলো তুমি কি সিনক্রেট করবে? আরো তুই কত বড় বেদব! আমার সামনে তো স্বামীকে চর মারলি। আমার তো আর বুঝতে বাকি নেই তুই সংসার থেকে কেন বেরিয়ে আসতে চাচ্ছিস। এতে আমি কিছু মনে করিনি আব্বা। আমি আমার স্ত্রীকে নিয়ে আমি আমার বাড়িতে ফিরে যাচ্ছি। আপনি আপনার বাড়িতে চলে যান। পারু, চলো আমার সাথে। তুমি আমার কাছে এক ভরি স্বর্ণ চেয়েছিলে। এক ভরি স্বর্ণ আমি তোমাকে দিতে পারিনি বলে তুমি আমার বিরুদ্ধে মুখে যা আসে তাই বলতেছো, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছো। কেন করতেছো? তুমি একজন নারী হয়ে সংসার ভাঙার জন্য একদম উঠে পড়ে লাগছো, কিন্তু কেন? শোনো, তোমার সাথে আমি সংসার করতে চাই না। এই সংসার ছেড়ে চলে যেতে পারলে আমি বাঁচি। তুমি যত কথাই বলো না কেন, তোমার সাথে সংসার আমি করব। আমার সংসার থেকে তুমি চলে যেতে চাচ্ছ, কেন চলে যাচ্ছ তার কারণটা কি? আমার দোষটা কোথায়? আমার অপরাধটা কি? কি করছি আমি? শোনো, সেটা আমি তোমাকে এখন কোনো কিছুই বলতে পারবো না। সময় হলেই সবকিছু বুঝতে পারবে। দেখো, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি তোমাকে কতটা ভালোবাসি সে তুমিও খুব ভালো করে জানো। তুমি কেন আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছো? কোথায়? আমি তো তোমার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করছি না। যা সত্যি আমি তাই বলছি। সত্যি কথা বলতে কি জানো, তোমার সাথে সংসার করার একদম ইচ্ছে আমার নেই। তোমার এই সংসার ছেড়ে চলে যেতে পারলে আমি বাঁচি, হাত ছেড়ে বাঁচি। যাচ্ছ না কেন? ধরে আছো তোমাকে আমি। আমার এই সংসার থেকে তুমি কি যে অশান্তিগুলো করতেছো তা বলার মতো না। যাও, তুমি যাও, বেরো এখন। মশি ভাই, মশি ভাই, ও তুই কি হয়েছে? মশি ভাই, তুমি তো আমার সংসারের অবস্থা ভালো করেই জানো। আমার স্ত্রী আমার সংসার করবে না। সে আমার সংসার থেকে চলে যাওয়ার জন্য একদম উঠে পড়ে লাগছে। যে মানুষ সংসার করবে না তাকে তো আর হাত জোর করে বাড়িতে রাখা যাবে না। চলে যেতে যাচ্ছে যা। আসলে আমি তোমার কাছে আসলাম আমার কাবিনের 5 লক্ষ টাকা। সে কাবিনের টাকা না নিয়েও যাবে না। সে কাবিনের টাকা নিয়ে এই বাড়ি থেকে যাবে, কিন্তু এই মুহূর্তে কাবিনের টাকা জোগাড় করার মতো অবস্থান আমার নেই। তাই সিদ্ধান্ত নিয়েছি আমি আমার বাড়ি বিক্রি করবো। অন্তত এই উপকারটা আমাকে একটু করো। আচ্ছা, তুই এসব কি কস? তুই তোর বউকে বোঝা, বাড়িঘর বিক্রি করবি কেন? বাড়িঘর করতে অনেক টাকা পয়সা দরকার আছে। অনেক কষ্ট ক্লেশ করে এই বাড়িগুলো করছস, আবার এইটা বিক্রি করবি? আর শোন, 10টা হাড়ি পাতে যদি এক সংসারে থাকে শব্দ হবেই। কাজেই তোর বউকে বোঝা, বাড়ি বিক্রি করার দরকার নাই। আমি তোর এত কথা শুনতে চাচ্ছি না। তাকে বুঝিয়ে লাভ নেই, তাকে অনেক বুঝিয়েছি আমি। এই পর্যন্ত আমি কতবার তাকে বুঝিয়েছি হিসাব ছাড়া। তাই আমি তোকে যেটা বলছি তুই তাই কর। আমার বাড়ির দলিলপত্র রেডি আছে। অন্তত এই উপকারটা
উপকারটা আমাকে একটু করো। ঠিক আছে, তুই এত করে যখন বলছিস, আচ্ছা আমি দেখবো না, এখন তুই যা, রাত হয়ে গেছে, যা। কি ব্যাপার ভাই, আপনি কে? আপনি কোনো চিনলাম না, দেখে তো মনে হচ্ছে এই গ্রামে আপনি নতুন আসছেন। জি আপনি ঠিকই বলেছেন, ভাবছি এই এলাকায় জায়গা জমি কিনবো। এখন কেউ যদি বিক্রি করে তাহলে ভালো, আর যদি কেউ না করে তো সেটাও তার ব্যক্তিগত ব্যাপার। আপনার জানা মতো কেউ জমি বিক্রি করবে নাকি? থাকলে আমাকে জানাতে পারেন। আপাতত নাই, যদি আপনার আমার হেল্প লাগে তাহলে বলবেন, আমি আপনাকে হেল্প করবো। এছাড়া আপনার কাছে যদি কোনো ভিজিটিং কার্ড থাকে তাহলে আপনার আমাকে একটা ভিজিটিং কার্ড দেন। হ্যাঁ শিওর, আশা করি 2-1 মধ্যে আপনার সাথে আমার একটা সুসম্পর্ক গড়ে উঠবে এই জমি জমার বিক্রি নিয়ে। তো আমাকে অবশ্যই আপনি কল করবেন। আচ্ছা ঠিক আছে, আসি ভাই, ভালো থাকবেন। হ্যাঁ ওকে ওকে ঠিক আছে। এতক্ষণে আসার সময় হলো তোমার? তুমি যে কি শুরু করেছো, কি করছো বলো তো এইগুলো? শোনো, আমি ওই বাড়ি থেকে ওই সংসার থেকে অনেকভাবে বের হওয়ার চেষ্টা করছি, কিন্তু কোনোভাবেই না কোনো কিছু পারছি না। যখনই চেষ্টা করি ঠিক ওই সময় কোনো না কোনো একটা বাধা পড়ে, আর তারপরে আমি ওই সংসার থেকে আর বের হতে পারি না। কি করবো বলো? মান সম্মান ভয়ভীতি সবই তো কাজ করে। গতকাল তোমাকে নিয়ে আমার ঢাকায় যাওয়ার প্ল্যান ছিল, তুমি পুরো প্ল্যানটাই নষ্ট করে দিলে। আমি কোনো কিছু শুনতে চাই না, তুমি এখন আমার সাথে ঢাকায় চলবা। আমি ঢাকায় তোমার জন্য ফ্ল্যাট নিয়েছি, তুমি টাকার বিছানায় ঘুমাবা। তুমি এই মুহূর্তে আমার সাথে চলো। কি বলছো? ঢাকা ফ্ল্যাট বাসায় থাকবো, টাকার বিছানায় ঘুমাবো? আমিও তো মনে মনে সেটাই চাই, কিন্তু পারছি তো না। যখনই বাড়ি থেকে বের হতে চাচ্ছি তখনই কোনো না কোনো ঝামেলা হচ্ছে, বাধা পড়ে যাচ্ছে। আমি তোমার কোনো কথা শুনতে চাচ্ছি না। তুমি যেহেতু বাড়ি থেকে চলে আসছো, আমার সাথে এখন চলো, আমি তোমাকে নিয়ে ঢাকায় চলে যাবো। একদম না করো না, তুমি আমার সাথে এখনই চলো প্লিজ। তুমি না করো না প্লিজ, চলো। আরে যাবো যাবো, এত অস্থির হয়েও না। তুমি আমাকে আর 2টা দিন সময় দাও, যেভাবেই হোক আমি আমার স্বামীর কাছ থেকে তালাকের কাগজটা নিয়ে আর আমার কাবিনের 5 লক্ষ টাকা নিয়ে তারপরেই যাব। শুধু শুধু 5 লক্ষ টাকা এইভাবে হাতছাড়া করার তো কোনো মানে নেই বলো। আর যখন ওই টাকাটা আমি হাতে পাবো তখন তো ওই টাকা তোমার আর আমারই হয়ে যাবে। ওই টাকা দিয়ে আমরা কিছুদিন ভালোভাবে চলতে পারবো, বলো? ওকে ঠিক আছে, তুমি আমার কাছে 2 দিন সময় চেয়েছো, আমি তোমাকে আরো 2 দিন সময় দিলাম। শোনো, তুমি যে প্ল্যান করেছো এটা তুমি সাকসেস করো, তবে মাথায় রেখো টাইম কিন্তু 2 দিন। শোনো শোনো, আমি না বলা আগ পর্যন্ত তুমি কিন্তু আর এই গ্রামে আসবে না। কেউ যদি দেখে ফেলে তাহলে কিন্তু অনেক সমস্যা হয়ে যাবে। আমি যখন কল করবো তখনই আসবে, ঠিক আছে? এখন তুমি যাও। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি, তবে মনে রেখো টাইম কিন্তু 2 দিন। আমার সংসারে থেকে, আমার সংসারে খেয়ে পড়ে অন্য একটা পরপুরুষের সাথে সম্পর্ক প্রেম, তাই তো বলি যে খাসার পাখি খাসা কেন ছটফট করে। আমার সংসার আমাকে, এখন তোমার কিচ্ছু ভালো লাগে না, তাই তো? বুঝতে যেহেতু পেরেছো যে তোমাকে এবং তোমার সংসারকে আমার আর ভালো লাগছে না, তাহলে ডিভোর্সটা দয়া করে দিয়ে দিলেই তো পারো নাকি? আচ্ছা, আমি তোমাকে এখন আর পছন্দ করি না, তোমাকে ভালোবাসি না, তোমার সাথে সংসার করতে চাই না। এই কথাগুলো শোনার পরেও তোমার কি ঘৃণা হয় না? তুমি কি ভাবছো তোমার সাথে একজন পরপুরুষের সম্পর্ক, সেই সমস্ত কথা আমি জেনেও তোমার সাথে সংসার করব? ইম্পসিবল, প্রশ্নই আসে না। খুব শীঘ্রই ডিভোর্স করার ব্যবস্থা করতেছি, তোমার সাথে এক ঘরে এক বিছানায়। ছি! যাক, শুনে অনেক খুশি হলাম। আমি তোমাকে অনেক আগেই বলেছিলাম, মানে শুরু থেকেই বলেছিলাম যে তোমাকে আমার ভালো লাগে না, তোমার সংসার আমি করতেই চাই না। যদিও তোমার তখন বোঝা উচিত ছিল, তুমি বোঝোনি, সেটা তোমার ব্যাপার। যাই হোক, তোমার সাথে না এত কথা আমি বাড়াতে চাই না। আমার কাবিনের 5 লক্ষ টাকা এবং ডিভোর্স পেপারটা আমার হাতে ধরিয়ে দিলেই আমি খুশি হই। দেখ, আমি আগেই বলেছিলাম ভাবি অন্য একটা পুরুষের হাত পেয়েছে। আরে কিছু কিছু মেয়ে আছে পুরুষের সংসার করতে আসে না, আসে সংসার ভাঙতে। তুই তো তখন আমার কথা বিশ্বাস করলি না। দেখ, বিশ্বাস করে ভালো, বাট অন্ধবিশ্বাস ভালো না, বুঝলি? এখন এই মুহূর্তে তুই তোর বাপের বাড়ি চলে যাবি। আমার ঘরে তোর কাপড় চোপড় যা কিছু আছে সবকিছু গোছগাছ করে আমার ঘর থেকে বের হয়ে যাবে। তোর কাবিনের টাকা দিতে যদি আমার এই বাড়ি বিক্রি করতে হয়, তবু আমি বাড়ি বিক্রি করব। তোর মতো বিশ্বাসঘাতক লোভী মেয়েকে নিয়ে আমি এক মুহূর্ত সংসার করব না। ওকে ফাইন, শুনে খুশি হলাম। কথা এবং কাজের যেন মিল থাকে, কথার যেন দাম থাকে। আমার মেয়ের সংসার ভাঙার জন্য তুমি একমাত্র দায়ী। মন চাইতেছে তোমার গা থেকে মাথাটা আলাদা করে ফেলি। কি করে পারলে তুমি? কি করে পারলে এত বড় একটা জঘন্যতম কাজ করতে? তোমার বিবেকে একটু বাধা দিল না? বাঁধলো না তোমার বিবেকে? দেখুন কাকা, দুনিয়াতে টাকাই সবকিছু। যার টাকা আছে তার সব আছে, যার টাকা নাই তার কোনো কিছু নাই। আর আপনি একতরফা আমার দোষ দিয়ে যাচ্ছেন। আপনার মেয়ের যে এখানে দোষ আছে সেটাও আপনার দেখতে হবে। আপনার মেয়ের স্বামী আছে, সংসার আছে, সেটা থাকা সত্ত্বেও কেন আমার কাছে আসতে চাচ্ছে? আপনি বুঝেন না? ওই যে আপনাকে বলেছিলাম না, মানি ইজ দা সেকেন্ড গড। তো আমার টাকা আছে, আমার সব আছে। এই ঘটনা শোনার পরে আমি আমার মেয়েকে ত্যায্য করে দিলাম। এখন থেকে আমার মেয়ে আর আমার মেয়ে নয়। তাই তো বলি, আমার মেয়ের সংসার ভাঙার জন্য এত অজুহাত কেন? আমার মেয়ের জন্য আমার ঘরে দরজা চিরদিনের জন্য বন্ধ। আমার মেয়ে বাঁচবে কি মরবে সেটা তার ব্যাপার, আর তোমাকে আমি এত সহজে ছেড়ে দিব সেটা ভেবো না। যার টাকা আছে তার পিছে ভিআইপি লোকজনই ছুটবে। আপনি থানা পুলিশ করবেন, করেন, আমি টাকা ছিটাবো টাকা। তুমি এই মুহূর্তে আমার বাড়ি থেকে চলে যাও, আমার চোখের সামনে থেকে চলে যাও, তা না হলে কিন্তু তোমার গাড় থেকে আমি মাথাটা আলাদা করে ফেলবো। ঠিক আছে কাকা, আমিও দেখে নিব আপনি কি করতে পারেন। চল দাঁড়াও, চল, 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 আমার কথা শোনো, চল দাঁড়াও, চল। সোহেল, আমি
তো মানছি আমি যা করেছি তোমার সাথে ভুল করেছি, অন্যায় করেছি। তুমি আমাকে একটা বারের জন্য সুযোগ দাও না। শুধুমাত্র আপনার কারণে আমার ভিটা বাড়ি সবকিছু বিক্রি করতে হয়েছে। বিক্রি করে আমি আপনার কাবিনের টাকা পরিশোধ করছি। আমি ভালো একটা চাকরি করতাম, আমি আমার চাকরির জায়গা থেকে কিছু টাকা লোন নিয়েছিলাম, সময় মতো পরিশোধ করতে পারিনি বলে আমার চাকরিটা চলে গেছে। আজকে দেখেন ভাগ্যের দোষে আমি রিক্সা চালাচ্ছি, আমি রিক্সা চালিয়ে আমি আমার জীবন যাপন করছি। আমি তো বললাম তোমাকে যে আমি যা করেছি তোমার সাথে অন্যায় করেছি, ভুল করেছি, যা করা আমার একদম উচিত হয়নি। আমি লোভে পড়ে কাবিনের টাকার জন্য আমি তোমার সাথে জোর জবরদস্তি করেছি। আমি যা করেছি ভুল করেছি, কিন্তু যে সুখের জন্য আমি তোমাকে ছেড়ে চলে গিয়েছিলাম সেই সুখটাও মোরাল আমার কপাল থেকে উঠিয়ে নিয়েছে। আমি 2টা বছর তার সাথে সংসার করছি, কিন্তু আমি যে কিভাবে সংসার করছি শুধুমাত্র আমিই জানি। সোহেল, বিশ্বাস করো আমি তার সংসারে একদম ভালো নেই। সোহেল, আমি তোমার সংসারে আবার ফিরে আসতে চাই। আমি তোমার সাথে সুন্দরভাবে সংসার করতে চাই। আমাকে তুমি গ্রহণ করে নাও না প্লিজ। দেখুন, হাত থেকে একটা গ্লাস পড়ে গেলে সেই গ্লাসটা ফাটল ধরে, কোনোদিন জোড়া লাগানো যায় না। হয়তো সেটা গ্লাসের মতো দেখা যায়, আপনার আমার সংসার সেই রকম একটা ফাটল ধরছে। আমি কোনোদিনও সংসার করতে পারবো না, কোনোদিন আমার পক্ষে তা সম্ভব না। আমি পারবো, মানুষ চাইলে সবকিছুই পারে। আমি তোমার সেই ভাঙা সংসারটা আবার জোড়া লাগিয়ে দিব। তুমি আমাকে একটাবার সুযোগ দিয়ে দেখো না। আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি আমাকে যেভাবে চলতে বলবে আমি সেভাবে চলবো। আমি তোমার লক্ষ্যে একটা বউ হয়ে থাকবো। আমাকে একটাবার সুযোগ দাও। আমি আপনাকে নিয়ে সংসার করতে পারবো না। আপনাকে নিয়ে কোনোভাবে সংসার করার ইচ্ছা আমার নেই, কোনো মন মানসিকতা আমার নেই। আপনি অন্য একজনের স্ত্রী, আপনার শরীর থেকে অন্য একজন পরপুরুষের গন্ধ আসতেছে, আর আমি সেই গন্ধে নিজেকে বিলিয়ে দেবো। আপনি ভাববেন কি করে? আপনি মরলেও আমার কিছু যায় আসে না, আপনি বাঁচলেও আমার কিছু যায় আসে না। ভালো থাকবেন, আসি। আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি, যে অন্যায় সত্যি কোনো ক্ষমা নেই। তুমি যা করেছো একদম উচিত কাজ করেছো। আমি জানি আমাকে উপরওয়ালা কোনোদিনও ক্ষমা করবে না। আমি আমার স্বামীর সাথে যে কাজ করেছি অনেক বড় অন্যায় করেছি। তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি অনেক বড় পাপী। আমি পাপী।